বরিশাল জেলার বৃহত্তম উপজেলা বাকেরগঞ্জ। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এখানে আজও নির্মিত হয়নি কোনো বাস স্ট্যান্ড বা যাত্রী ছাউনি। ফলে ঢাকা বরিশাল মহাসড়কের উপরই যাত্রীদের ওঠানামা করতে হয়, যা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। আমাদের বরিশাল বাকেরগঞ্জে একটি বাস স্ট্যান্ড নাই, যে কারণে আমাদের গাড়ির যাত্রী এবং উঠানো এবং নামানো রাস্তার উপরেই করতে হয়। একটা বাকেরগঞ্জ ঐতিহ্যবাহী থানা, কারণ এখানে কোনো বাস স্ট্যান্ড নাই এবং বাস স্ট্যান্ড না থাকার কারণে যে কোনো দিন প্রতিদিনই একটা না দুইটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতে আছে। এই জন্য একটা বিশেষভাবে একটা এখানে বাস স্ট্যান্ডের প্রয়োজন। আমাদের বাকেরগঞ্জ একটা বড় উপজেলা, 14টা ইউনিয়ন নিয়ে, কিন্তু স্বাধীনতার পর এখন পর্যন্ত কোনো বাস টার্মিনাল হয়নি। আমাদের যাত্রীদের খুব দুর্ভোগ হয়, আমরা রাস্তায় দাঁড়িয়ে গাড়ি ঘোড়ায় উঠতে হয়। আমাদের দাবি বাকেরগঞ্জ একটা বাস টার্মিনাল করা হোক। ঢাকা বরিশাল মহাসড়ক এবং কুয়াকাটা পর্যন্ত এবং সমস্ত রাস্তার ভিতরে অটোরিকশা ব্যাটারি চালিত এবং নসিবন করিবন যত গাড়ি আছে সমস্ত ডাইনে বামে না দেখিয়া উল্টাপাল্টা দেয় ঢুকাইয়া, তাদের কারণেই মূলত অ্যাক্সিডেন্ট ঘটায়। তো যানবাহন দুর্ঘটনা ঘটে এলে শুধু অটোওয়ালা, সিএনজি এবং মাহেন্দ্রর জন্য, এই সড়ক পরিবহন এদের জন্য আমরা গাড়ি ঠিকমতো চালাইতে পারি না এবং প্রশাসন এবং পুলিশ তারা কোনো কিছু এটা নেয় না। যদি তারা নিত তাহলে এই রাস্তাটা কোনো দুর্ঘটনা এবং বাসগুলো ভালো চলতো, গাড়িগুলো ভালো চলতো, পরিবহনগুলো ভালো চলতো। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে বহুগুণ, কিন্তু সেই তুলনায় সড়কটি এখনও বেশ সরু। রূপতলী থেকে বাকেরগঞ্জ পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কে প্রায় 10টি দুর্ঘটনাপ্রবণ স্থান রয়েছে। সরু মহাসড়কের পাশাপাশি অদক্ষ চালক ও দূরপাল্লার পরিবহনের সাথে থ্রি হুইলারের প্রতিযোগিতা দুর্ঘটনার অন্যতম কারণ। এই সরু সড়কে অবৈধ থ্রি হুইলারের রাজত্ব। অটোরিকশা, মাহেন্দ্র, সিএনজি মহাসড়ক দখল করে অবৈধ স্ট্যান্ড বানিয়ে রেখেছে। পুলিশের সামনেই চলছে এসব অবৈধ যানবাহন, ফলে এই মহাসড়কে নিত্যদিনের সঙ্গী যানজট। বরিশাল হয়ে বাকেরগঞ্জ হয়ে বরগুনা পর্যন্ত যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে, সেই আঞ্চলিক মহাসড়কের ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমাদের সড়ক অধিদপ্তর থেকে সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে এই সড়কে পর্যাপ্ত রোড মার্কিং এবং ট্রাফিক সাইন স্থাপনা করা হয়েছে এবং যদি এখানে কোনো অবৈধ স্থাপনা হয়ে থাকে সেটা আমাদের এখান থেকে অবৈধ স্থাপনা করার জন্য কার্যক্রম গ্রহণ করা হবে এবং ট্রাফিক শৃঙ্খলা যেন অব্যাহত থাকে সে ব্যাপারে আমাদের কার্যক্রম চলমান থাকবে। আসন্ন ঈদ যাত্রায় এই পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন পরিবহন চালকরা। স্থানীয় বাসিন্দারা ও পরিবহন চালকরা দ্রুত মহাসড়ক থেকে অবৈধ যানবাহন সরিয়ে নিয়ে বাকেরগঞ্জে একটি বাস স্ট্যান্ড নির্মাণের দাবি জানিয়েছেন। প্রশাসনের দ্রুত পদক্ষেপ ছাড়া এই মহাসড়কে দুর্ঘটনা ও যানজট কমানো সম্ভব না বলে মনে করছেন স্থানীয়রা। আমাদের ট্রাফিক পুলিশ তো সার্বক্ষণিক আছে এবং ঈদকে সামনে রেখে আমরা ব্যাপক পরিকল্পনা নিয়েছি যে রাস্তায় যাতে কোনো ধরনের যানজট না হয় এবং নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য জায়গায় যাত্রীবাহী বাস থেকে কেউ উঠানামা বা অন্যান্য যানবাহনে যাত্রী যাতে উঠানামা না করা হয়। এবং আপনারা রোডে গেলেই দেখতে পাবেন, আজকে সকালেও আমি নদী থেকে ধরো অনেকগুলো এলাকা ঘুরেছি, প্রত্যেক জায়গায় মোড়ে মোড়ে আমার ট্রাফিক পুলিশ দেওয়া আছে এবং আমি দেখে আসলাম যে রাস্তা একেবারে ক্লিয়ার আছে।